ভিউয়ার্স, এখন কিন্তু ঘুরে ঘুরে রুম খোঁজার দিন শেষ। এখন চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই আপনি ঘরে বসে রুম খুঁজতে পারবেন আপনার পছন্দ মতো, অথবা আপনার যদি কোনো রুম ভাড়া দেওয়ার থাকে, অফিস ভাড়া দেওয়ার থাকে, সেটা কিন্তু ভাড়া দিতে পারবেন। চলুন তাহলে আজকের আশ্চর্য প্রসেসটা দেখে আসি। প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে একদম উপরে এসে আপনি লিখবেন টুলেট। এরপরে এই যে টুলেট দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ এই আইকনটা দেখে রাখেন। এটা আপনি জাস্ট আপনার ফোনে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন, এখানে অ্যালাউ দিয়ে দেবেন, গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন। এরপরে গুগল, যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা সাইন ইন করবেন। তো এখান থেকে যে কোনো একটা মেইল দিয়ে আমরা এটাকে সাইন ইন করব। আপনি চাইলে রিফার কোড ইউজ করতে পারেন, না করলে সমস্যা নাই, স্কিপ করবেন। আমরা স্কিপ করলাম, করার পরে এখানে আসলো, আসার পরে এখানে ক্লিক দেব, মানে নেক্সট করতে হবে, ঠিক আছে। এটা ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, বাস। আপনি হচ্ছে কোন ধরনের বাসা ভাড়া নেবেন সেটা এখানে দেখতে পাবেন। তো একদম উপরে দেখেন ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলার, হোস্টেল, ঠিক আছে, প্রপার্টি, এই ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দেয়া আছে, ঠিক আছে। এরপরে তো প্রথমেই আমরা দেখাচ্ছি যে আপনি এখানে কিন্তু সবগুলোর একদম ছবি সহ দেয়া, ঠিক আছে, এবং অনেক ভালো ভালো রুম। এখন ব্যাপার হচ্ছে, আপনি মনে করেন একটা ফ্যামিলি ভাড়া নেবেন, এর জন্য আপনি হচ্ছে বাসা খুঁজতেছেন। তো প্রথমে আপনি তাহলে ফ্যামিলি সিলেক্ট করবেন। ফ্যামিলি সিলেক্ট করার পরে এরপরে আপনি যদি অন্য কোনো থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। করার পরে এরপরে মনে করেন আপনি লোকেশান, আপনার নির্দিষ্ট একটা লোকেশানে খুঁজতেছেন, তাহলে এখন লোকেশানে ক্লিক করবেন। লোকেশানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট আছে, এরিয়া আছে। আপনি ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে খুঁজতেছেন সেটা সিলেক্ট করবেন। এরিয়াটাও করবেন, করে এসে শো ডিস্টেন্স, এখানে ক্লিক করলে আপনার সেই এরিয়ার ভিতরে এটা চলে আসবে, ঠিক আছে। এরপরে যদি প্রপার্টিতে আপনি মানে আরও সিলেক্ট করে দিতে চান, মনে করেন 2 রুম, 3 রুম, হ্যাঁ, ব্যাচেলার, এরপর হচ্ছে কী কী সেবা আপনার প্রয়োজন, এখানে লিফট, গ্যাস, জেনারেটর, হ্যাঁ, সিসিটিভি, ওয়াইফাই, গ্যারেজ ইত্যাদি ইত্যাদি। এখন সেগুলো আপনি চাইলে ফিল্টার করে আপনি হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে আপনার কিন্তু এগুলো ফিল্টার করে আপনার একদম নির্দিষ্ট আপনি যেটা চাচ্ছেন সেটা বের করে দেবে। তো এখন মোটামুটি আমরা এগুলো বুঝলাম। এখন মনে করেন আমরা প্রথমে যে একটা ফ্যামিলি বাসা চাচ্ছি, সেই ফ্যামিলি বাসাটা আমাদের এই প্রথম যেটা, এটা আমাদের পছন্দ হয়েছে। এখন আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিও আকারে দেওয়া আছে, অর্থাৎ আপনি ভিডিও সহ এটা দেখতে পাবেন। তো এখন কত, 42, হাউস হচ্ছে, হাউস নাম্বার এত, এখানে সব কিন্তু দেয়া আছে, শাওরাপাড়া এটা হচ্ছে দেয়া। এখন বলেছে বাথ হচ্ছে 2টা, বেড হচ্ছে 4টা, ব্যালকনি 2টা। এরপরে এখানে হচ্ছে প্রাইস, কন্ট্যাক্ট, এটা লক দেওয়া আছে, হ্যাঁ, স্টেট শাওরাপাড়া ঢাকা, এগুলো লক দেওয়া আছে। এখানে আরও যেগুলো আছে আইডি, টাইপ, ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি সবগুলো এখানে দেওয়া আছে। এখন প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট লক। তো এই কন্ট্যাক্ট লক যেহেতু দেয়া, তো আমরা এটা আনলক করব, নাহলে তো দেখতে পাবো না। তাহলে এই আনলকে ক্লিক করব, ক্লিক করে আনলক, জাস্ট এটাতে ক্লিক করলে আপনার ইনফরমেশান কিন্তু আনলক হয়ে যাবে। এখন এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, আমরা সিকিউরিটি পারপাসে একটু হাইড করে রাখলাম। তো এখন এটা দেওয়া আছে, আর প্রাইস, অর্থাৎ এই রুম 4 রুমের বেড, যেহেতু অনেক বড় বেড, ঠিক আছে, ভিডিও দেখে আপনারা নিতে পারবেন। তো এখন দেখেন 17,000 টাকা, ঠিক আছে। বা আরও যদি কম টম হয়, আপনি এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল দিয়ে আপনি কিন্তু ইন ডিটেল সব জেনে শুনে যাইতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি বাসা সার্চ করবেন। এরপর আপনার যদি অফিস লাগে, সাবলেট লাগে, বা হচ্ছে
ব্যাচেলার রুম লাগে, সবগুলো কিন্তু পাবেন। এরপরে এখানে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনি নিজে অ্যাড দিতে পারবেন। অর্থাৎ আপনি তো এতক্ষণ বাসা খুঁজছেন, এখন হচ্ছে আপনি যদি চান যে আমার নিজের বাসাকে আমি অ্যাড দেব, তাহলে আপনি এখানে দিতে পারবেন। দেখেন ফ্যামিলি আছে, অফিস আছে, সাবলেট, হোস্টেল, রুম ইত্যাদি ইত্যাদি। এখন আপনি চাচ্ছেন রুম ভাড়া দিতে, তাহলে রুম সিলেক্ট করবেন। এখান থেকে আপনি রুম সিলেক্ট করবেন, করার পরে টোটাল কয়টা রুম, তা আমরা দিলাম এখানে 2টা। বাথরুম কয়টা, মনে করেন 1টা। ব্যালকনি কয়টা, মনে করেন 2টা। আদার্স যদি থাকে, ঠিক আছে, মানে কয় তলায় সেটাও আপনি দিতে পারবেন। এরপরে এখানে নাম্বার রেজিস্ট্রেশন, ফ্যামিলি, এবার হচ্ছে রুম সাইজ এখানে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দিলাম আমরা 1400 স্কোয়ার ফিট। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট। আচ্ছা, এখন ভাড়া আপনি কোনভাবে নিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি মান্থলি, তাহলে এখানে কত টাকা নেবেন, 5000 ধরলাম, মানে আমরা একটা ধারণার জন্য দিয়ে দিচ্ছি 5000 টাকা। নেক্সট করব। এখন এইখানে আপনার যদি কোনো কন্ডিশন থাকে সেটা আপনি ডিসক্রিপশনে লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস দেবেন, এখানে এরিয়াটা সিলেক্ট করবেন, এখান থেকে এই যে সেট লোকেশান এখানে ক্লিক দিয়ে আপনি লোকেশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখন লাইভ লোকেশানটা এজন্য চাচ্ছে যে আপনি নির্দিষ্ট কিন্তু একটা লোকেশান দিয়ে দেবেন, আমরা আমাদের মতো জাস্ট দেখানোর জন্য পূরণ করছি, এজন্য লাইভ লোকেশান নিচ্ছে না। দেওয়ার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করলে আপনার সামনে আপনার হচ্ছে আইডি কার্ড সাবমিটের অপশান আসবে। অর্থাৎ যেহেতু আপনি একটা রিয়েলভাবে এটা সাবমিট করতেছেন, যে একটা লোকেশান আপনি ভাড়া দিতে চাচ্ছেন সেটা রিয়েল কিনা, এই জন্য আপনার এনআইডি সাবমিট করলে তারা আপনার লাইভ লোকেশান, এনআইডি এগুলো চেক করবে। চেক করার পরে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে এই অ্যাপসে। নাহলে এখানে কিন্তু আপনি মানে ফাজলামি করতে তো আসবেন না, কারণ মানুষ হচ্ছে বিড়ম্বনায় পড়বে, হ্যাঁ, প্রতারিত হবে। এজন্য হচ্ছে আপনার সব কিছু চেক দিয়ে লাইভ লোকেশান দিয়ে সেখানে এই আপনার মানে বাড়ি আছে কি না এগুলো তারা গুগল ম্যাপে দেখে তারপরে কিন্তু আপনার এটা অ্যাড করবে। সো এভাবে আপনি দিয়ে বাসটা আপনার টোটাল ইনফরমেশন দিয়ে নেক্সট করবেন। এখন আইডি কার্ড সাবমিট করলে এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এখানে সাবমিট করলে বাস আপনি এটা অ্যাড দিতে পারবেন। এরপরে সেমভাবে আপনার অ্যাডটাও এই যেরকম অ্যাডগুলো দেখাচ্ছে এরকম দেখা যাবে। আর চাইলে হচ্ছে আপনি ভিডিও এবং ফটো এই দুটোও কিন্তু আপলোড করতে পারবেন। তো এভাবে যখন আপনি দেবেন তখন আপনার সামনে মানে আপনার বাড়িরও এরকম অ্যাডগুলো দেখাবে। আর যারা খোঁজ করবে তারা এরকম সিলেক্ট করবে, ওপর থেকে লোকেশন সিলেক্ট করবে, করে আসছে আপনার ফিল্টার করে এটা কিন্তু খোঁজ করতে পারবে। তো আশা